والشاكرين والحمد لله رب العالمين। আমরা নবীজির মুহাব্বত নিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে নামাজের দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। বালুয়াডাঙ্গা নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে ইসলামী মজলিসের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাই সব, যুবক ভাইয়েরা, কচি কাঁচা বাচ্চারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথম অসংখ্য অগণিত শুকর ও সুজুদ মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে, স্নেহ করম করে দুনিয়ার হাজারো ব্যস্ততার থেকে মুক্ত করে আল্লাহর দেওয়া মূল্যবান হায়াতকে দীর্ঘায়িত করে এ পর্যন্ত সুস্থ সবল রেখে উলামায়ে কেরামের সুহবতে জান্নাতি আয়োজনে কোরআন ও হাদিসের বিশেষ মজলিসে আল্লাহ তাআলা বিশেষ করে খাস করে একান্তভাবে আমাকে আপনাকে আসার বসার বিশেষ তৌফিক দান করলেন। সেই মহান মহিয়ান আল্লাহ তাআলার জন্য কালিমাতুশ শুকর আদায় করতে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বত নিয়ে, ভক্তি নিয়ে, সমস্বরে জোর আওয়াজে দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদে সালামের হাদিয়া প্রেরিত হোক ওই মহামানবের প্রতি যিনি শাফিউল মুসলিমিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, নবী মুস্তাফা, নবী মুজতবা, শফি আযম, নবী আকরাম, সরওয়ার দো জাহান, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা, বাশীরা ওয়া নাযীরা। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রোগ্রামটা আমরা ইসলাম বিরোধী এক শক্তিকে রোধ করার জন্য করেছি। কি কথা ঠিক না? যেটা পত্তলিকাদের কালচার, মুশরিকদের কালচার, বিধর্মীদের কালচার। আমরা মুসলমান হিসাবে, মুসলমান সৈনিক হিসাবে আমরা আমাদের কালচারকে ঠিক রাখবো। এই নিমিত্তেই আমরা আজকের এই ইসলামী জলসার সমাবেশ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই ইসলামী চেতনা, ইসলামী মনোবল, নবীজির আদর্শ, ইসলামের আদর্শ আমাদের জীবনে আল্লাহ তাআলা বাস্তবায়নের তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটা ভূমিকা শুনি, যেই ভূমিকা আমাদের মূল আলোচনার জন্য সহায়ক হবে। তাহলে আমাদের আজকের বিশেষ আয়োজন, সেটার বিশেষ সূচি, যেটাকে আমরা বিষয়বস্তু বলে থাকি, যে আজকের আলোচ্য বিষয় অপসংস্কৃতির সবলকে আমাদের রক্ষা পাওয়ার উপায়। অপসংস্কৃতির সবল থেকে আমাদের রক্ষা পাওয়ার উপায়, এটা হলো হেডলাইন। এই মূল কথা, এই মূল আলোচনা শুরু হওয়ার আগে আমাদের একটা ভূমিকা জানার দরকার, যে ভূমিকায় এই অপসংস্কৃতি কি, ইসলাম বিদ্বেষী কি, নবীর আদর্শের বিরুদ্ধে কি, দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে জিনিসটা কি, এটা আমাদের আগে ইন্ডিকেট করতে হবে। এটা আমাদেরকে আগে চিনতে হবে। তার আগে আমাকে আগে জানতে হবে এটা ইসলাম, এটা নবীজির আদর্শ, এটা দ্বীন, এটাও হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিশেষ কোরআনের ফল, এটা সিরাতে মুস্তাকিম। এটাকে আমার চিহ্নিত করতে পারলেই এর বিপরীত যা আছে সেটাই হলো তাগুত, সেটাই হলো ইসলাম বিদ্বেষী, সেটাই হলো অপসংস্কৃতি, সেটাই হলো
পশ্চিমাদের কালচার, ইহুদ নাসারাদের কালচার। কথা কোন ঠিক না বেটি? আমাকে আগে ইসলামকে ভালো করে পড়তে হবে, ইসলামকে আমাকে ভালো করে জানতে হবে, আমাকে কোরআনের উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে, নবীর আদর্শের উপরে অটল অবিচল করতে হবে। এইটা আমাদের সবচেয়ে জরুরি। এই জন্য আমি যুবক ভাইদেরকে নিয়ে সর্বপ্রথম অনুরোধ করব যে আপনি আগে ইসলাম নিয়ে পড়েন, ইসলাম নিয়ে জানেন, নবীর সুন্নাত নিয়ে পড়েন, নবীর সুন্নাত নিয়ে জানেন। এখন আর ওই যুগ নাই যে বিলকিসের ঘটনা বলে অথবা কোন কিচ্ছা কাহিনী বলে, সাপের কিচ্ছা, ব্যাঙের কিচ্ছা, কোন রাজা বাদশার কিচ্ছা বলে সময় পার করে দিবে আর আমাকে আপনাকে কিছু বুঝাবে। এই রকম করে আমরা দিন মেনে নিব, ইসলাম মেনে নিব, এই যুগ আর নাই। কথা কোন ঠিক না ঠিক? এটা হলো ওই যুবকের 24 সাল, যেই যুবকের স্বৈরাচারকে বিদায় করেছে, যেই যুবকরা ইসলাম বিদ্বেষী অপসংস্কৃতিকে দেশ থেকে বিদেশে পালাইতে বাধ্য করেছে। এই সংস্কৃতিতে কোন সময়ের জন্য ইসলাম বিদ্বেষী কোন কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। কথা কোন ঠিক না বেটি? যেই 24 সাল মানুষকে নতুন একটা বাংলাদেশ উপহার দিয়েছে, যে 24 সালে মানুষকে আজকে নতুনোত্তর প্রজন্ম কিভাবে ন্যায় নীতি নিয়ে সুন্দর সমাজ গড়ার জন্য সামনের দিকে আগায় যায় সেটাকে উপহার দিয়েছে। সেই 24 সালের আজকে হলো শেষ দিন, আগামীকালকে থেকে 25 সালের প্রথম দিন। কথা কোন ঠিক না বেঠি? একটা বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে, একটা বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে আর একটা বছরের সূচনা লগ্নে দাঁড়িয়ে একজন মুমিনের চেতনা কি হবে? এটা বেদনা, এটা ব্যথা, এছাড়া আর কিছুই নয়। আনন্দ করা, উল্লাস করা, বাজি ফুটা, পটকা ফুটা, আতশবাজি করা, ছাদের উপর পিকনিক করে খিচুড়ি খাওয়া, বিরিয়ানি খাওয়া, এটা কোনোদিন হতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? এটা কোনোদিন হতে পারে না, এটা কোনোদিন আমরা মানতে পারি না। কেন? এ পর্যন্ত ওলামায়ে কেরাম যুগে যুগে অতিবাহিত হয়েছে, কোন আলেমকে আমরা এই 31st নাইট পালন করতে দেখি নাই। একটা বছর শেষ আর একটা বছর শুরু, সেটা কোনো পিকনিক দিয়া, কোনো পটকা দিয়া, কোনো আতশবাজি করে, বাতি জ্বালায়া আর ছাদের উপরে খিচুড়ি বিতরণ করে উদযাপন হইতে পারে না। এটা ইহুদি খ্রিস্টানের কালচার, পত্তলিকাদের কালচার, মুশরিকদের কালচার, কাফেরদের কালচার, শৈলাখাদের কালচার, দেশ বিরোধী শক্তির কালচার কখনো আমরা গ্রহণ করতে পারি না। কথা কোন ঠিক না বেটি? আওয়াজ কম কেন? শৈরাচারের দোষর আছে নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ লাগবে, ঠিকঠাক আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। ওই পক্ষের যারা আছে বিভিন্ন জায়গায় খিচুড়ি পাকাইতেছে, বিভিন্ন জায়গায় খিচুড়ি পাকাইতেছে, বিভিন্ন জায়গায় বসে বসে ওত পেতে আছে। দেখি কি করে আপনাদের আওয়াজে আর স্লোগানে ইনশাআল্লাহ শয়তানরা যেন ভাগতে বাধ্য হয়। কথা কোন ঠিক না ঠিক? এটা আমাদের চূড়ান্ত পর্যায়ের আওয়াজ লাগবে, ইমানের আওয়াজ, ইমানদারের এই হাতিয়ার, সবচেয়ে বড় হাতিয়ার নারায়ে তাকবীরের আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ। ওই আওয়াজ যদি ঠিকঠাক দিল থেকে বের হয় তাহলে কোনো বাতিল শক্তি টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? সিলেটে এসেছিলেন শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, সেই আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিল, গৌর গোবিন্দরের সেই বালাখানার ইট গুলো খসে খসে পড়তেছিল।
ওই রকম আওয়াজ দিতে হবে। মুসলমান আজও জীবিত আছে, মুসলমান আজও জীবিত থাকবে, সেই আওয়াজ দিতে হবে। আমরা হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি, আমরা মাহমুদহীন শাইখুল হাদিসের উত্তরসূরি, মুফতি আমির উত্তরসূরি। এই বাংলার জমিনে কোন 31 নাইট পালন করতে যাইয়া অবসংস্কৃতি বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, 31 যেখানে, শেখ হাসিনা যেখানে। ঠিক আছে তো? স্লোগানে আবার বেহুশ হলে চলবে না, হুশ রাখতে হবে। ঠিক আছে তো পিছনের ভাইরা? সামনের দিকে একটু আগায় আসেন। ওই যে যারা দাঁড়ায় আছে, দাঁড়ায় রাখা যাবে না। এটা কোরআনের মজলিস। আমাদের 31 নাইট উদযাপনের কোন রকমের বেশভূষা, কোন রকমের ঢং ঢং চলবে না। ঠিক না ভাই? ঠিক। আগায় আসেন। ওই যারা খাড়া আছে ওদেরকে সামনের দিকে আগায় দেন, সুন্দর করে বসেন। অল্প সময় কথা হবে, জরুরি কথা হবে ইনশাআল্লাহ। সূরা আলে ইমরান 133 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকাত থেকে দুটো হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে আমরা অল্প সময়ে ইখলাসের নিয়ত ইনশাআল্লাহ দ্বীনি দিক নির্দেশনামূলক কথা শুনবো, তদনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করব ইনশাআল্লাহ। ধরে বলেন ইনশাআল্লাহ। আলোচনার আগে ভূমিকা শুনতে বলেছিলাম। ভূমিকাটা আমাদের জরুরি। ভূমিকাটা কি? জরুরি। যদি ভূমিকা আমরা না বুঝি তাহলে মূল আলোচনা বুঝবো না। অপসংস্কৃতির এই সবল থেকে আমাদের উদ্ধারের উপায় কি? আসুন, সর্বপ্রথম আমাকে ইসলাম পড়তে হবে, ইসলাম জানতে হবে, নবীজির সুন্নাত পড়তে হবে, জানতে হবে। এটার উপরে আপনাকে চালায় নিতে হবে, অর্থাৎ ইলমে দ্বীন হাসিল করতে হবে। ইলমে দ্বীন হাসিল করতে হবে। ইলমে দ্বীন যখন হাসিল করবেন তখন আপনি সঠিকভাবে জানতে পারবেন এটা শরীয়ত, এটা শরীয়ত না, এটা ইসলাম, এটা ইসলাম না, এটা নবীজির আদর্শ, এটা নবীজির আদর্শ না। বাস এটা আমাদের জানা জরুরি। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমাদের কয়েকটা স্তর রয়েছে ইলম অর্জনের জন্য। 3টা স্তর। 1 নম্বর, আমরা তো ঠিকঠাক বুঝি যে মাদ্রাসায় নিউ টাউনে ভর্তি হব, বাস নুরানি কায়দা, আমপারা, সিপারা, এরপরে বাস কোরআনে কারীম, তারপরে হেফজ, এরপরে আস্তে আস্তে যাইতে যাইতে মাওলানা, মুফতি, মুহাদ্দিস। এটা হলো ইলম অর্জনের ধাপ। কথা কোন ঠিক না বেটি? এইভাবে অর্জন করার সুযোগ আমার হয় নাই। আমি এখন সরকারি চাকরিজীবী, এখন আমি ব্যবসায়ী, এখন আমি সমাজ প্রতিনিধি, এখন আমি সাংসারিক লোক, এখন আমি ইলম অর্জন করব কেমনে? আপনার টেনশন নাই। আমাদের দিনাজপুরে নৈশ মাদ্রাসা আছে, রাত্রিকালীন মাদ্রাসা। 1 ঘন্টার জন্য যাবেন, আপনি কোরআন সহি করে শিখবেন, তারপরে গ্রামার শেখা শুরু করবেন, তারপরে পবিত্রতা, তারপরে পাক নাপাক নিয়ে আলোচনা, হালাল হারাম নিয়ে আলোচনা, ফরায়েজের ইলম নিয়ে আলোচনা। এই যে আপনার জিন্দেগিটাকে ইসলামের, মুসলমানের উপরে চলতে যেটা লাগে সেটার উপরে আপনাকে চালানোর জন্য ওইখানে প্রত্যেকদিন রাত্রে 1 ঘন্টা করে সময় এভাবে ইলম অর্জন করা যায়। কয় আমি তাও পারতেছি না, আমি ব্যবসায়ী, খুব ব্যস্ত, আমার দ্বারা সুযোগ হচ্ছে না যে আমি 1 ঘন্টা মাদ্রাসাতুল হুদা নৈশ মাদ্রাসায় সময় দিব, আমার কাছে 1 ঘন্টাও হাতে টাইম নাই। তো কি করবে? আপনাকে 3 নাম্বার পদ্ধতি দিব। সেটা কি? কয় আপনি আপনার মসজিদের ইমাম সাহেব, আপনার মসজিদের খতিব সাহেব, আপনার বাড়ির পাশে একজন আলেম, তার কাছে যায় হাতে পায়ে ধরে বলেন, হুজুর আমারই কিছু ইলম শেখান। পারবেন? পারবেন? কি দরকার? সূরা তো মুই 10টা শিখুছি, ওটা দিয়েই তো চলতেছে।
এই জন্য যে যা কয় তাই মানে, যে যা বলে তাই মানে, এর কোনো কিছুই জানা নাই, কোনো কিছু জানা নাই, কোনো পথ নাই। যেদিকে যাইতে মনে চায় ওই দিকেই যায়, যা দেখতে মনে চায় তাই দেখে, যেখান থেকে খাইতে মনে চায় সেখান থেকে খায়, যেখানে ব্যয় করতে মনে চায় ওখানে ব্যয় করে। কেন? এলেম শেখার জন্য তৈয়ার নয়। এলেম ছাড়া কোনো মুসলমান চলতে পারে না। কতক্ষণ ঠিক না ঠিক? এলেম ছাড়া কোনো মুসলমান চলতে পারে না। এলেম আপনি অর্জন করে মাদ্রাসায় পড়ে যেভাবে আলেম হয়, আপনি না হইতে পারলেও আপনার কাছে অপশন ছিল, আপনি 1 ঘন্টা করে টাইম দিয়া মাদ্রাসায় যায় শিখে আপনি হালাল হারামের উপরে জানার পরে শরীয়তের উপরে চলতে পারতেন। আপনি নিশ্চিত বুঝতে পারতেন যে 31st নাইট এটা ইসলাম নয়, এটা মুসলমানের কাজ নয়, ইমানি কাজ নয়, ইসলামের কোনো অংশ নয়, এটা হলো ইহুদ খ্রিস্টানের আমদানি, ইংরেজদের কাজ। কথা বলেন ঠিক না বেটি? এই কথাটা জানতে হলে তো আপনার এলেম অর্জন করতে হবে। এলেম যদি না অর্জন করেন তাহলে আপনাকে বুঝাইলো কয় কি সমস্যা, একটা বছর শেষ হইলো আর একটা বছর শুরু হইলো, তো আমরা খুশি করবো না, আমরা আনন্দ করবো না? কি হয়েছে, সমস্যাটা কি? ছাদের উপরে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এখানে খিচুড়ি পাকাইলাম, খাইলাম, আনন্দ করলাম, যখন 12টা 1 মিনিট বাজলো সবাই মিলে পটকা ফুটে হুররে করে একটা আওয়াজ দিলাম। কি বলা ঠিক না বেটি? সমস্যা কি? এখানে কোনো খারাপই আছে? ওর কাছে এলেম নাই, ওই ধরবে কি দিয়া? ওর কাছে তো এলেমই নাই, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, ও ধরবে কি দিয়া? ও তো কিছুই জানে না। ওই ব্যক্তির মতোই তাহলে কিচ্ছা কই ভালো করে আপনাদের বুঝে আসবে। একটা ইমাম সাহেব ছিল, যেই রকম এলাকা ওই রকম ইমাম সাহেব। ইমাম সাহেবটা ভালো, বেশি দূর পড়াশোনা করে নাই। কেন? বেশি দূর পড়াশোনা করলে ভালো হইলে তো আর ওই গ্রামে থাকে না। সারা মাসে 150 টাকা বেতন আর 3 বেলা খাওয়া দাওয়া, ওই গ্রামে থাকে? এটা তো আর হয় না। ও বড় কোনো জায়গায় যাইতো, তো যেরকম ইমাম সাহেবের পড়াশোনা ওই রকম গ্রাম, ওই রকম মুসল্লি। বাস ইমাম সাহেব গেছে নামাজ পড়াইতে, তো ওই এরিয়া যে মসজিদ আর মসজিদের সভাপতি আর সেক্রেটারি, একজনের নাম হলো মুসা আর একজনের নাম হলো ইব্রাহিম। সভাপতির নাম মুসা, সেক্রেটারির নাম হলো কি? ইব্রাহিম। আর একজন ক্যাশিয়ার, ওর নাম হলো ঈসা। কথা বলছেন কিনা? 3 জন তো। এখন সভাপতি হলো ইব্রাহিম আর সেক্রেটারি হলো মুসা, এই 2 জন তো আছে। এখন সূরা পড়তেছে ইমাম সাহেব নামাজের মধ্যে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। ইমাম সাহেবের অল্প পড়ালেখা, সূরা কয়টা মুখস্থ, বেশি সূরা মুখস্থ নাই, মাঝে মাঝে নামাজ পড়ালে এই সূরা দিয়েই পড়ায়। ক্যাশিয়ার সাহেব একদিন এসে বলে, ইমাম সাহেব টাকা নেন আমার থেকে, কিন্তু আপনি সভাপতি আর সেক্রেটারির নামে সূরা পড়েন, আমার সূরাটা কেন পড়েন না? বেতন তো আমার থেকেই নেন। কেমনে সম্ভব? আপনার বিবেকে বাঁধলো না। 1 মাস চলে গেল, আপনি দেখি সভাপতি আর সেক্রেটারির নাম লন, কি পড়া যায়, কি করা যায়? ইমাম সাহেব দেখলো তো কাজ করতেই হয়, না করলে তো চলবে না, আমার ইমামতের বেতন তো দিবে না। পরের দিন পড়া শুরু করলো, সুহুফি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। বলেন না নাউযুবিল্লাহ। এবার পরে লাইছে সুহুফি ইব্রাহিম ওয়া মূসা আছে, তো পরে ঈসাও কয় লাইছে, সূরাতে বানা লাইছে অতিরিক্ত করে, অতিরিক্ত শব্দ ঢুকে সূরাতে আবিষ্কার করে লাইছে। কেন? এবারে এলেম নাই, যারা আছে তাদেরও তো এলেম নাই, সভাপতিরও নাই, সেক্রেটারিরও নাই, ক্যাশিয়ারও নাই, কারো নাই। এলেম না থাকলে যা হয়, যেভাবে বুঝায় ওইভাবেই বুঝে, আর যেভাবে নিতে চায় ওইভাবেই নেয় না। কথা বলেন ঠিক না ঠিক? এটা হলো সমস্যা। এই জন্য এলেম ছাড়া কোন সময় ইমানের গাড়ি চলতে পারে না। এলেম ছাড়া মুসলমান চলতে পারে না। এলেম ছাড়া একজন মুসলমান দ্বীনের উপরে সঠিকভাবে থাকতে পারে না। এলেম যদি না থাকে পথভ্রষ্ট হয়ে যাবে। এলেম যদি না থাকে নবীর তরিকার বাহিরে যাবে। এলেম যদি না থাকে সুন্নতের খেলাফ চলবে। এলেম যদি না থাকে সে ইসলাম থেকে দূরে সরে পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? এলেম জরুরি।
এজন্য ইলম অর্জন করার তিনটা পদ্ধতি আপনাদের বললাম। এক নাম্বার ফল আপনাকে মাদ্রাসায় যায় শিখতে হবে, না পারলে দ্বিতীয় নাম্বার ফল নৈশ মাদ্রাসা 1 ঘন্টা রাত্রে করে ফলায়, না হইলে পারে আপনাকে আপনার ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের কাছে যায় হাত জোর করে অনুরোধ করে বলেন, হুজুর আমারে কিছু শিখান। 1 দিন শিখেন, 2 দিন শিখেন, সপ্তাহ, মাস, বছর, ইনশাআল্লাহ কয়েক বছর পর দেখবেন যে আপনার কাছে অনেক ইলম জমা হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান ভাইয়েরা, আমার দিলের কানে শুনবেন, এক পর্যায়ে আপনি মাদ্রাসায় পড়ে আলেম হইতে পারেন নাই, আপনি নৈশ মাদ্রাসায় যায় ইলম অর্জন করতে পারেন নাই, আপনার জন্য সময় বিলম্ব হইতে হইতে এমন একটা বয়সে উপনীত হয়েছেন, আপনি এখন ইমাম সাহেবের কাছে যায় বলারও ক্ষমতা রাখেন না, ইমাম সাহেব আমাকে কিছু শিখান, এমন ক্ষমতাও আপনার হাতে নাই। ও বন্ধু, আপনার মন খারাপের কারণ নাই, আপনার মসজিদের মহল্লা থেকে যুবক ভাইদেরকে লইয়া, বন্ধু বান্ধবদেরকে লইয়া, মুরব্বী, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র প্রত্যেককে লইয়া 3 দিনের জন্য উলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাবলীগে যান। ইনশাআল্লাহ চলতি ফিরতি মাদ্রাসা আপনাকে ওযু শিখাবে, গোসল শিখাবে, পবিত্রতা শিখাবে, হালাল শিখাবে, হারাম শিখাবে, ইসলাম শিখাবে, কোন ইসলামিক ব্যাপার কোনটা এটাও শিখাবে। নিঃসন্দেহে একদিন করে যাতে যাতে আপনি অনেক ইলম শিখে যাবে। ঠিক না ঠিক? অনেক ইলম জমা হয়ে যাবে, এটাও একটা ফল ইলম অর্জন করা। এজন্য আপনাকে আগে ইলম অর্জন করতে হবে। ইলমের পথ আপনি যদি চালু রাখেন তাহলে আপনার জান্নাতে যাওয়ার এই গাড়ি পদস্খলন হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি কনজে না মুই যা জানো ওটাই চলবে, হুজুরের থেকে ফির কি শিখবো? হুজুরের থেকে শিখবেন না, একা একা চলবেন। একা একা চলতে গেলে যা হয়, একা একা চলতে চলতে বড় ফাগড়ি লাগাইছে, জুব্বা লাগাইছে, পরে হে বেটা যাইয়া ইস্তেমার মাঠে মারামারি করে 4 জনকে নির্মম ভাবে পিটে হত্যা করেছে। কথা বলেন ঠিক না ঠিক? এগুলোর কাছে ইলম নাই, এগুলোর কাছে কোরআন হাদিস নাই, এগুলো আলেমের থেকে শিখেও না, আলেমের কাছে যায়ও না। মনে করছে আমি মসজিদে ঘুরে ঘুরে পিকনিক খাইতে খাইতে এক পর্যায়ে যায় আমি বড় আলেম হয়ে যাব। বলেন তো কতদিন পর্যন্ত নার্সগিরি করতে করতে ডাক্তার হয়? কথা বলেন। 100 বছরে যদি নার্সগিরি করতে তাকে ডাক্তার হবে? 80 বছর করলে, 2000 বছর নার্সগিরি করলে ডাক্তার হইতে পারবে? আজীবন চিল্লা দিল আলেম হইতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? আলেমের কাছে যা পড়তে হবে, আলেমের কাছে যা শিখতে হবে, তারপরেই আলেম হওয়া যায়। এজন্য আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যারা ওই টুঙ্গির ময়দানে হত্যাকাণ্ড ঘটাইছে এরা কোনো মুসলমান নয়, এরা মানুষ হইতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? মানুষ হইলে পারে, নির্মম ভাবে লাঠি দিয়ে পিঠে আরেকজনকে মারতে পারে না। এরাও হলো ওই ইংরেজদের দালাল, এরা হলো ফ্যাসিস্ট, ওই স্বৈরাচারের এরাও হলো দোসর। কথা বলেন ঠিক না ঠিক? আমার দেশে ইসলামকে কালানিং করার জন্য, আমার দেশে এই লাল সবুজের পতাকা সার্বভৌমত্বকে কালানিং করার জন্য, দেশের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করার জন্য এই শয়তানদের পায়তারা। কথা বলেন ঠিক না ঠিক? যারা গ্রেফতার হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আর যারা এখনো গ্রেফতার হয় নাই তাদেরকে আমরা অনতিবিলম্বে গ্রেফতারের জন্য জোর দাবি জানাই। কোন হত্যার সাথে, মারামারির সাথে, কাটাকাটির সাথে কোন তাবলীগের সম্পর্ক নাই। কথা বলেন, কোন সম্পর্ক নাই। তাবলীগ হলো নীরবে দ্বীন প্রচার, ইসলাম প্রচার, আমল প্রচার করার বিশেষ একটা পথ, যেটার উপরে হাজারো আলেমের, হাজারো বুজুর্গের চোখের পানি রয়েছে। এর মধ্যে কোনো মারামারি কাটাকাটি চলে না। আমি পরিষ্কার জানাই দিয়ে দেখতে চাই যে দিনাজপুরের এই এরিয়াও যারা ওই পক্ষের ছিল তওবা করে ফিরে আসেন, আপনাদের পথ বাকি আছে। আর যদি ফিরে না আসেন, আবার যদি আপনি ওই রকম কর্মকাণ্ড করেন, তাহলে পিটাইয়া ভারত পাঠাবো। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা সহি বুঝদান করেন, জোরে বলেন আমিন। আসুন, ইলম অর্জন করার জন্য আমাকে
আমাকে আপনাকে এই পথগুলো বেছে নিতেই হবে। ইলম অর্জন করা ছাড়া আপনি শরীয়তের মূল ব্যাপার বুঝবেন না। এজন্য যুবক, তোমার আমি হাতে ধরে পায়ে পড়ে বলি যে তুমি ইলমের জন্য সামনে আগাও। এত ফেসবুকে সময় নষ্ট করিও না। তুমি তোমার যৌবনকে খেলা তামাশা করে নষ্ট করে দিও না। যুবক, তোমাকে আমি অনুরোধ করে বলি, তুমি এখনো তৈরি নাও কোরআন সহিভাবে পড়ার জন্য, হাদিস মুখস্থ করার জন্য প্রস্তুতি নাও। সামনে ইংরেজদের বিরুদ্ধে, সামনে বিধর্মীদের বিরুদ্ধে সেই যুদ্ধ আসন্ন। আমাকে আপনাকে মুজাহিদ হয়ে উত্তীর্ণ হইতে হবে, ইসলামকে রক্ষা করতে হবে, বাংলাদেশকে কালকুত্তার বাহিনীর থেকে, এই শয়তানের কবল থেকে রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জন্য প্রস্তুতি নিতে হবে। গজওয়ায়ে হিন্দ খুব দ্রুত সামনে চলে আসতেছে। এখন যে যুবক নিজেকে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইলমের জন্য নিবেদিত প্রাণ দেয়, এই যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি যুবক, সবচেয়ে জমিনের মধ্যে উন্নত একজন মানব, যার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কথা কোন ঠিক না ঠিক? قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, বলেন যে ব্যক্তি জিহ্বার জিম্মাদারি নিবে, যা মনে চায় তা বলবে না, গুপ্তাঙ্গের জিম্মাদারি নিবে, আমি আমার সতীত্বকে কোথাও ব্যয় করব না, আমি আমার যৌবনকে যেখানে সেখানে ক্ষয় করব না, আমি আমার যৌবনকে হেফাজত করব, আমি আমার জবানকে হেফাজত করব। নবীজি বলেন, তুমি জিম্মাদারি নাও জবানকে হেফাজত করার, তুমি জিম্মাদারি নাও তোমার যৌবনকে হেফাজত করার, আমি তোমাকে জিম্মাদারি নিলাম জান্নাতে পৌঁছায় দিব। জান্নাতের জিম্মাদারি রাসূলের, আমাদের জিম্মাদারি দুইটা। এক নাম্বার, যা মনে চায় তা বলবো না, জবান হেফাজত করব। দ্বিতীয় নাম্বার, গুপ্তাঙ্গের হেফাজত করব। ও যুবক, ফেসবুক নিয়ে রাত বিরাত তুমি পিটাই দিতেছ, রাত কাটাইতেছ, এ কারবার ছেড়ে দাও। ইউটিউব দেখতে দেখতে রাত চলে যায়, এ কারবার বন্ধ করো। তুমি কোরআন শরীফ দেখো, নবীজির হাদিস দেখতে থাকো। তুমি ইসলাম নিয়া, দেশ নিয়া, তুমি ইতিহাস সাহাবায়ে কেরামের নিয়া পড়া শুরু করে দাও। তোমার রাতটা এভাবে কাটবে। তুমি এমন একজন যুবক, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর ক্ষমতা, শক্তি সব তোমার জন্য তৈরি করেছে। কথা বলেন ঠিক না বেটি? এটা আল্লাহ তাআলার দোয়া, উপহার। এই জন্য এই যুবকরে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বমহলে, সর্ব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফখর করতে থাকেন ওই যুবকরে নিয়া। যেই যুবক গুনাহের দিকে না যাইয়া, যেই যুবক নাফরমানির দিকে না যাইয়া, এই যুবক যায় ইসলামের ছায়াতলে, নবীজির আদর্শের কাছে। আল্লাহু আকবার। নবীজির আদর্শের কাছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও মানব জাতিরা, কিয়ামত পর্যন্ত লোকদের জন্য আমি সম্বোধন করছি, দৌড় দাও জান্নাতের দিকে, দৌড় দাও মাগফিরাতের দিকে। তুমি দৌড় দাও আমার ক্ষমা নেওয়ার জন্য, ওই জান্নাতের দিকে, যেই জান্নাত জমিন ও আসমান ফাঁকা জায়গা বিস্তৃত যে পরিমাণ, এর চাইতে বিশাল এরিয়া নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনের জন্য রেডি করেছে। ও মুসলমান ভাইরা আমার, দিলের কানে শুনবেন, এই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রেডি করে রেখেছেন ওই যুবকের জন্য, যেই যুবক 31 নাইট করে না, যেই যুবক প্রত্যেকটা রাত করে মাওলার কুদরতি কদমে সিজদা দিয়া রুকু লম্বা করে মাওলার গোলামি
করতে করতে এই যুবকটা সময় কাটায় দেয়। এই যুবক আঙ্গুল আড়াইলে পৃথিবী লড়ে। এই যুবক যখন লাঠি নিয়ে দৌড় দেয়, স্বৈরাচার বিদায় হতে বাধ্য হয়। এই যুবক যখন আন্দোলনের ডাক দেয়, জলেন থরথর করে কাঁপে। এই যুবক যখন হুঙ্কার দেয়, তখন দেশে কোনো স্বৈরাচার থাকতে পারে না। কথা কন ঠিক না বেটি? এই যুবকের সবচেয়ে বড় স্বভাব আর মর্যাদা আল্লাহ তাআলার কাছে এভাবেই হয়ে থাকে। সেই যুবক জীবনটাকে গুনাহ মুক্ত করেছে, নাফরমানি মুক্ত করেছে, তো আল্লাহ তাআলা তাকে এই অফার দিয়ে দেয়। এই জন্য ভাই, আপনাদের কাছে দ্বিতীয় সবক, আপনাদের কাছে নাফরমানি করা চলবে না। এক নম্বর হলো ইলম অর্জন করতে হবে। 2 নম্বর নাফরমানি করা চলবে না, কোনো গুনাহ চলবে না। যে গুনাহ করবে সে পিছায় যাবে, গুনাহ করলে পিছায় গেল, গুনাহ করলেই আল্লাহর রহমত থেকে দূরে সরে গেল। কেন গুনাহ আর আল্লাহর মাগফিরাত, এই আল্লাহর রহমত, এই দুইটা জিনিস একদম বিরোধ। আগুন পানির মতো। আগুন পানি দুটো এক জায়গায় হয়, কোনদিন হবে? কোনদিন হবে না। আল্লাহর রহমত আর নাফরমানি এই দুইটা কখনো এক জায়গায় হয় না। এজন্য যুবক, আমি তোমার পায়ে ধরে হাত দিয়ে জোর করে অনুরোধ করে তোমাকে বলে যাই, তুমি গুনাহে যাও না, গুনাহে যাও না, নাফরমানি করিও না। যদি নাফরমানি করো তাহলে তুমি পিছায় গেলা। আর আল্লাহর মোহাব্বত, আল্লাহর দাসত্ব আর গোলামি তোমার দ্বারা আর পরিপূর্ণ হবে না। কেন? তুমি গুনার মধ্যে লেগে গেলা। এজন্য গুনার থেকে তোমাকে আলাদা হইতেই হবে। যদি গুনার থেকে নিজেকে আলাদা না করতে পারো, তাহলে তোমার জন্য সবচেয়ে বড় দুর্ভোগ আছে। গুনার থেকে আলাদা করতেই হবে। قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, 1 নম্বর গুনাহ থেকে যে তওবাকারী, সে যেন এমন হয়ে গেল তার কোনো গুনাহ নাই। আর প্রত্যেকটা বনি আদম হলো গুনাহগার, কিন্তু উত্তম আর শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে গুনাহ করে তওবা করেছে। গুনাহ করেছে, তওবা করেছে, সে হলো শ্রেষ্ঠ। এজন্য আমি যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, গত বছর 31 নাইট গিয়েছে, যুবকদের পাল্লায় পড়ে, বন্ধুদের পাল্লায় পড়ে একটু খিচুড়ি খাইতে গিয়েছিলাম, একটু গল্প গুজবে গিয়েছিলাম, খালি মাত্র একটা ফোঁটা ফুটাইছি হুজুর। আমার একজন বলছে মোবাইল করে, হুজুর খালি একটা ফুটাইছিলাম, বেশি কিছু করি নাই। আমি বললাম তওবা করো, আল্লাহ আপনার নেককার বান্দাদের সাথে আমাদের যুবককে শামিল করে নাও। জোরে বলেন আমিন। এই দোয়াটা করো আর চাইতে থাকো আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আপনি আমাকে নেককার বান্দাদের সাথে কবুল করেন। যেভাবে ধানের সাথে পাতান চলে যায়, ধানের সাথে চিটা চলে যায়, ধানের দাম 2000 টাকা, পাতানের দামও 2000 টাকা, কিন্তু ওটার থেকে কখনো চাল বের হবে না। কথা কোন ঠিক না ঠিক? আমাদের কোনো যোগ্যতা নাই, আমাদের কোনো আমল নাই, আমাদের কোনো ইসলামী কোনো কিছুই নাই, কিন্তু আল্লাহ আপনার নেককার বান্দাদের সাথে আমাদেরকে কবুল করে নেন। এ বলে যুবকরা যদি আজকে নাফরমানির থেকে, যুবকরা যদি গুনাহ থেকে, আগের জাতটি বিচ্যুতি হয়েছে, এর থেকে যদি নিজেকে এই টাইমে আল্লাহর কাছে হাত তুলে যদি কান্না শুরু করে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের আল্লাহ গুনাহ মুক্ত জীবন দান করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। গুনাহ মুক্ত জীবন একটা জান্নাতি জীবন। গুনাহ মুক্ত জীবন হলো জান্নাতি জীবন, যেটা সাহাবায়ে কেরাম সর্বদাই এটার জন্য চেষ্টা করেছেন। সর্বদাই সাহাবায়ে কেরামের দিল পরিষ্কার ছিল। যদি জানতে পেরেছে যে কোনোভাবে অপরাধ হয়ে গেছে, কোনোভাবে অন্যায় হয়ে গেছে, সাথে সাথে গুনাহ মাফের জন্য মসজিদে নিজেদেরকে আটকায় ফেলতো, মসজিদ থেকে আর বের করতো না, নিজেকে আর আলাদা করতো না, কান্না শুরু করে দিতেন। যতক্ষণ আল্লাহর তরফ থেকে মাফ না আসবে এতক্ষণ পর্যন্ত তারা মসজিদ থেকে আর বের হইত না। কেন? যদি এখনই মৃত্যু হয়ে যায়, এখনই যদি মরণ এসে যায়,
তাহলে আমার জাহান্নামের পথ হয়ে যাবে, জান্নাতের পথ না হয়ে জাহান্নামের পথ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এটার জন্য সাহাবায়ে কেরাম প্রত্যেকেই ভয় করত। আর আজকে আমরা গুনাহ করতেছি আর বেপরোয়া হয়ে চলতেছি। আমাদের ওয়াজও ভালো লাগে না, নামাজও ভালো লাগে না, দ্বীনি ইলম অর্জন করার জন্য আমরা তৈয়ার না। কথা কোন ঠিক না বেঠিক? তবুকের যুদ্ধের সময় হয়ে গেছে। সমস্ত মুসলমানদেরকে নবীজি তবুকের যুদ্ধের জন্য তৈয়ার করতেছেন। সবাই প্রস্তুতি নিয়ে নিয়েছেন তবুকের যুদ্ধের জন্য। মুসলমান ভাইয়েরা আমার দিনের কানে শুনবেন, কোরআন নিয়ে কথা বলেছে। এই তিনজন ব্যক্তির ব্যাপারে কোরআন কথা বলেছে। আল্লাহর কত বড় মকবুল হইলে কোরআন কথা বলে। সাহাবায়ে কেরাম নবীজির সোহবতে থেকে সাহাবী হয়েছে, জান্নাতি হয়েছে, কিন্তু এমন ভাবে তওবা করেছে তিনজন লোক যার কথা কোরআন বর্ণনা করেছে। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের তেলাওয়াত হবে। কোরআন যতদিন পৃথিবীতে আছে কোরআনে কারীমের তেলাওয়াত হইতে থাকবে। ওই তিনজন ব্যক্তি কত ভাগ্যবান, কোরআন যার ব্যাপারে নাম ধরে বর্ণনা দিয়েছে। বন্ধু দিলের কানে শুনবেন, তবুকের যুদ্ধে অনেক সাহাবায়ে কেরাম রওনা দিয়ে চলে গেছে। প্রচন্ড গরম, উত্তপ্ত বালুর সেই তাপ, মানুষের পা দিলে শরীর দিলে ফসকা পড়ে যাবে। এমন একটা মৌসুম যেই সময় মানুষের ফল কাটার সময়। যুদ্ধে যাবে বলে অনেকে যায় নাই। মুনাফিকরা বিভিন্ন রকমের অজুহাত দেখায়া বিভিন্ন রকমের কথা বলে না যাওয়ার ভান করে নবীজির থেকে ছুটি নিয়ে ওরা পার পেয়ে গেছে। কিন্তু তিনজন সাহাবী সত্য কথা নবীজির কাছে তুলে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, আজ যাব কাল যাব বলতে বলতে দেখলাম যুদ্ধ শেষ হয়ে আপনারা ফেরত এসেছেন, আমরা অলসতা করেই যাই নাই। নবীজি বললেন তোমাদের সাথে কোনো কথা নাই, এদেরকে আলাদা করে দাও, এদেরকে মসজিদ থেকে বের করে দাও। নবীজি কথা বন্ধ করে দিলেন, কারোর সাথে কথা বললেন না। বললেন তোমাদের ফয়সালা আসমান থেকে না আসা পর্যন্ত তোমরা যে অপরাধ করেছো এই অপরাধের জন্য আমরা কেউ দায়ী না। এই অপরাধ তোমাদের নিজস্ব, এই অপরাধের জন্য আসমান থেকে মাফের মঞ্জুরি না আসা পর্যন্ত আমরা কিছুই জানি না। হেলাল ইবনে উমাইয়া, রবিয়া ইবনে মুরারা, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবী নিজেকে মসজিদের সাথে বাঁধায় ফেললেন, মসজিদের সাথে খাম্বার সাথে নিজেকে আটকায় ফেললেন। আল্লাহ যতক্ষণ মাফ না করবেন এতক্ষণ পর্যন্ত আমরা কারোর থেকে মাফ পাবো না। হযরত কাব বিন মালিক বলেন খাওয়া বন্ধ করে দিলাম, পান করা বন্ধ করে দিলাম, চলাফেরা বন্ধ করে দিলাম। আল্লাহ জবাব না করলে কোথায় যাব? যদি এখনই মৃত্যু হয়ে যায়, এখনই যদি আমাদের আজরাইল চলে আসে, তাহলে গুনাহ লইয়া কবরে যাইতে হবে, জাহান্নাম ছাড়া উপায় নাই। নবীজি ফরমান জারি করে দিলেন, কেউ ওর সাথে কেউ কথা বলতে পারবে না, বাজারে গেলে কেউ সালাম দেয় না, কেউ কারোর সাথে কথা বলে না, কোন দিক তাকাইলেও কোনো মানুষ তাদের ডাকে সাড়া দেয় না। এমন অবস্থা হয়ে গেল, কোরআন কথা বলেছে তাদের ব্যাপারে। হযরত কাব বিন মালিক বলেন এমন একটা জমিন বিস্তৃত, সেই জমিনটা আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, বিস্তৃত জমিন নাই, বাজারে গেল কেউ কথা বলে না। এমন করে একদিন দুই দিন নয়, দীর্ঘ 50 দিন আমাকে অতিবাহিত করতে হয়েছে। আল্লাহু আকবার। এই হলো বিরাট মুসিবত, আর কষ্ট চলতে আছে। কিন্তু সাহাবী রাসূল এখনো পর্যন্ত আল্লাহর রহমত থেকে গাফেল হন নাই, আল্লাহর রহমত থেকে নিরাশ হন নাই। আর আমরা 5 দিন নামাজ পড়ে কয় হুজুর নামাজ পড়ছি, দোকানে বেচা কেনা নাই। কথা ঠিক না ভাই? ঠিক। অনেকদিন নামাজ পড়ছি, দোকানে কোনো বেচা কেনা হয় না, কোনো ফসলে কোনো বরকত নাই, নামাজ পড়ে মুই দেখছো এই জন্য বাদ দিয়ে দিচ্ছি। বলেন না নাউজুবিল্লাহ। নামাজ পড়ে দেখছে, কিভাবে নামাজ পড়ছে, কেমনে নামাজ পড়ছে আল্লাহ মালিক জানে। ওর তো এলেম নাই, এলেম অনুমতে নামাজই পড়ে নাই, নবীজির তরিকা জানি না, তো তরিকা মোতাবেক নামাজ হয় নাই। কথা কোন ঠিক না? ঠিক। এলেম মোতাবেক হয় নাই, নবীজির তরিকা মোতাবেক হয় নাই। নামাজ পড়ে মুই দেখছো দোকানে কোনো বেচা কেনা হয় না, এজন্য বাদ দিয়ে দিচ্ছি। বলেন না নাউজুবিল্লাহ।
হযরতে কাব বিন মালিক দীর্ঘ 50 দিন মানুষের সাথে কথাবার্তা, লেনদেন, চলাফেরা, কারো দিক তাকাইলে কেউ তাকায় না, এমন একটা পরিস্থিতি যে সারা পৃথিবী এত বিস্তৃত হওয়ার পরেও সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت। আল্লাহ বলেন, তিনজন ব্যক্তি আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইতে বিলম্ব হয়ে গেছিল, যায় নাই। কয় দুনিয়া এত বিস্তারিত হওয়ার পরেও তাদের জন্য দুনিয়া হয়ে গেল সংকীর্ণ। বিরাট বিস্তারিত দুনিয়া সংকীর্ণ হয়ে গেল। এক পর্যায়ে বিছানায় জায়নামাজে কান্নাকাটি করতে করতে চোখের এই দিক দিয়ে কালো দাগ পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই আয়াত নাযিল করলেন। ওনার মামু ফজরের আগে বাড়ির দিকে দৌড় দিয়েছেন। একদম ফজর হওয়ার আগে আগেই হযরতে কাব বিন মালিকের বাড়িতে পৌঁছে বলছে, তোমার জন্য কোরআন কথা বলেছে। আল্লাহু আকবার। কোরআন তোমার জন্য কথা বলেছে। এই কোরআন তোমার জন্য আওয়াজ দিয়েছে। কোরআন কিয়ামত পর্যন্ত তোমার মাফির ব্যাপারে কথা বলবেই, যে তোমার তওবা কবুল হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ হাফেজ হবে, আলেম হবে, এই কোরআনের আয়াত, এই তরজমা, এই তাফসীর, এই ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। প্রত্যেকেই ধারণ করবে এই কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকের তওবা কিভাবে কবুল করেছিল। হযরতে হেলাল বিন উমাইয়া আর মুরারা বিন রবিয়া, এরা দুইজন ছিল বয়োজ্যেষ্ঠ। কাব বিন মালিক ছিল যুবক। এই যুবকের তওবা এমন করে কবুল করলো, হাতে পায়ে করে অনুরোধ করে বলে যায়, তুমি আজকে তওবা করো, আমি আর দাড়ি কাটবো না। তুমি তওবা করো, আমি শরীয়তের বাহিরে কখনো চলবো না। তুমি তওবা করো, আজকেই তওবা করো, আর ইসলামের বাহিরে কখনো চলবো না। এই 24 সালে যেমন মানুষের সারা জাগানো আন্দোলন হয়েছে, এই 24 সালের শেষ দিনে আমি তওবা করলাম, মালিক এই জাগরণকে আমি ধরে রাখবো। ইসলামী জাগরণকে আমি আমার মাথা পেতে নিলাম, নবীজির আদর্শকে মাথা পেতে নিলাম। এই জাগরণে স্বৈরাচার বিদায় হয়েছে, ফ্যাসিস্ট বিদায় হয়েছে, মানুষের খুন করেনেওয়ালা বিদায় হয়েছে, খুনি আর লম্পট দুর্নীতিবাজ বিদেশে টাকা পাচার করে এমন লোক বিদায় হয়েছে। আমি এই বছরে শপথ গ্রহণ করলাম, মুসলমানের কারবার ছাড়া বাহিরে কোনো কারবার মানব না। কথা ঠিক না বাকি? এই শপথ গ্রহণ করেন। এই যুবকের এই শপথ 24 সালের শপথ, এটা হলো চূড়ান্ত সফলতার শপথ। এই শপথে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই শপথ, এটা হলো বিপ্লবের শপথ, নিজের জীবনকে পরিবর্তন করার শপথ। এই শপথ গ্রহণ করো। যুবক, তোমার আমল তো এমন নাই যে তুমি দেখাইতে পারবা যে আমার কাছে একটা আমল আছে, যে আমলের বিনিময়ে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাকে মাফ করে দেন। আছে? বলেন আছে? এমন কোন যুবকের কাছে রায়ত আছে যে আমি 3 দিন গেছিলাম তবলিগের সিল্লা দিতে, ওই রাস্তায় 3 দিন আমি কান্নাকাটি করছি, ওই 3 দিন ঘুমাই নাই, আল্লাহ ওই রাতটা আপনার জন্য? আছে কারো কাছে? কারো কাছেই না। বুখারী শরীফের লম্বা হাদিস, অনেক বড় হাদিস বুখারী শরীফে এসেছে। পাহাড়ি এরিয়া, মক্কা দিয়া, মদিনা দিয়া পাহাড়ি এরিয়া, আমি নিজে গিয়েছি, দেখেছি পাহাড় আর পাহাড়। ওই এরিয়ায় 3 জন লোক পাহাড় থেকে পাহাড়ে পাড়ি দিতেছিল। চলতে চলতে মেঘ লেগে গেল, বাতাস আর ঝড়, বর্ষণ, বৃষ্টি শুরু হয়ে গেল। কি করবে পাহাড় এরিয়ায়? মানুষের বাড়িঘর তো এরকম নাই। পাহাড়ের একটা গুহায় যায় আশ্রয় নিল। মুহূর্তের মধ্যেই বড় একটা পাথর এসে মুখের উপরে পড়লো। কিনা বিপদ! বুখারী শরীফের হাদিস। বন্ধু, দিলের কানে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর মহব্বতে শুনবেন। পাথর এসে যখন গুহার মুখের মধ্যে পড়ে গেল, 3 জন দেখে অন্ধকার, এমন অন্ধকার, কবরের মতো অন্ধকার। কি করবে? উপায় নাই।
বন্ধু এখনকার যুগের মতো কোনো ফেসবুক ছিল না, মেসেঞ্জার ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ইমো ছিল না, ভাইবার ছিল না, এমন কোনো উপায় নাই কাউকে খবর দিবে। তিনজন মিলে এখানে সিদ্ধান্ত নিল আল্লাহর কাছে আবেদন করে ছাড়া কোনো পথ নাই। যার কাছে যে আমল আছে সেই আমল নিয়ে আল্লাহর কাছে বলো। এই হাদিস পড়ে ও যুবক, আমিও তোমাদের মতো যুবক, আমার মধ্যেই সংকোচ লেগেছে যে আমার তো কোনো আমল নাই, আমি একটা আমল তুলে ধরবো। এরা তিনজন তো তিনটা আমল তুলে ধরলো, আর মাওলা ওই পাথরকে কুদরতি ভাবে সরাইয়া যাওয়ার জন্য রাস্তা বের করে দিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার মন খারাপ হইছে বন্ধু, আমার সবচেয়ে বড় মন খারাপ হইছে, আমার তো কোনো আমল নাই। আমি হাদিস পড়েছি আর বারবার ফিকির করেছি, আমার তো এমন কোনো আমল নাই যা আমি তুলে ধরবো। ওরা তিনজন তখন দোয়া করা শুরু করে দিল। একজন দোয়া করতে যায় বলতেছে, ও মালিক, আমি একজন রাখাল ছিলাম, পাহাড়ে পাহাড়ে আমি উট চড়াইতাম, উট চড়াইয়া ছাগল চড়াইয়া মালিকের কাছে পৌঁছায় দিয়া আমাকে যে টাকাটা দিত এই টাকা দিয়ে আমি দুধ ক্রয় করতাম। সেই দুধ গরম করে আমার সন্তানগুলো ক্ষুধার্ত, আমার বিবি ক্ষুধার্ত, প্রত্যেকেই ক্ষুধার্ত, তাদেরকে না দিয়া এই দুধটা আমার মাকে খাওয়াইতাম। একদিন আল্লাহ আসার পরে দেখি আমার মা ঘুমায় গেছে, আমার সন্তানরা ক্ষুধার তাড়নায় নাড়াচাড়া করে, আমার বিবিও ক্ষুধার তাড়নায়, কিন্তু আমার মাকে না জাগাইয়া আমার মার পাশে দাঁড়ায় থাকতে থাকতে ফজর হয়ে গেছে। ও মালিক, এই আমলটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকেন ইয়া আল্লাহ, এই আমলের ওসিলায় আমাদের বিপদ থেকে উদ্ধার করেন, একটু পাথরটা সরাইয়া দেন। একটু পরে তাকায় দেখে পাথরটা সরে গেছে। দ্বিতীয় জন দেখলো দোয়া করা ছাড়া কান্নাকাটি ছাড়া উপায় নাই, কান্নাকাটি করতেই হবে। দ্বিতীয় জন হাত উঠাইছে, ডাক দিয়া বলে, মালিক, আমার বাড়িতে একজন চাকর কাজ করেছিল, টাকা না নিয়ে চলে গিয়েছিল, অনেকদিন অতিবাহিত হয়ে যায়, তারপরে ওই লোকটা আমার কাছে আসে, আসার পরে বলে, ভাই টাকাটা দিবেন, অমুক তারিখে অমুক বছরে কাজ করেছিলাম। আমি তাকে বললাম, এই যে গরুর পাল আছে, ছাগলের পাল আছে, উটের পাল আছে, এগুলো তুমি নিয়ে যাও। বলে, ভাই টাকা দিলে দিবেন, আমার সাথে মস্কারা করিয়েন না। ও আল্লাহ, আমি তার টাকা দিয়ে ছাগল কিনে অনেক ছাগল হয়েছিল, ছাগল বিক্রি করে গরু কিনে অনেক গরু হয়েছিল, অনেক উট হয়েছিল, এমন করে সবগুলো মালকে প্রতিপালন করে আমি ওই টাকাটা তার কাছে পৌঁছে দিয়েছি, তার কোনো দরিদ্রতা রাখি নাই। আল্লাহ, এটা আপনার রেজামন্দির জন্য করেছিলাম, আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। জোরে পান, জোরে পান, সুবহানাল্লাহ। এবার দেখে অনেকটা পাথর সরে গেছে, পাথর অনেকটা আগায় গেছে, কিছুটা একটু হাসি আসছে, মুখটা ছোট হয়ে গেছিল, একটু ঠিক হয়েছে। এবার যুবক দেখলো দুই মুরব্বী দোয়া করে শেষ। এবার যুবক দেখে আমার কি আছে, আমার তো দোয়া করা ছাড়া উপায় নাই। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আলী, চাচাতো বোনের সাথে প্রেম করতে করতে দীর্ঘ সময় চলে গেছে। আমার চাচাতো বোনের অনেক মূল্য ছিল, 100 দিনার দিয়া তার শরীর নেওয়া লাগতো। আমি 100 দিনার জমা দিয়া তার দেহ পাওয়ার জন্য যখন গেলাম, কাজ যখন শুরু করব, ওই মুহূর্তে আপনার ভয়ে আমি কাজ থেকে বিরত হয়ে গেলাম। ও মালিক, যৌবনের তাড়নায় সামনে গিয়েছিলাম, কিন্তু আপনার ভয়ে পিছিয়ে এসেছি রে মাওলা। যৌবনের তাড়নায় গিয়েছি, আপনার ভয়ে পিছিয়ে এসেছি, যৌবনের কারণে গিয়েছি, আযাবের ভয়ে আবার পিছিয়ে এসেছি। এই আমলটা যদি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আল্লাহ আপনি যদি কবুল করে না, তাহলে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ সাথে সাথে পাথরকে সরায় দিয়া তাদেরকে ওখান থেকে উদ্ধার করে দিল। জোরে জোরে কোন মারহাবা। এই যুবক, যে যুবক দোয়ার মাধ্যমে গুহার বড় বিপদ থেকে আশ্রয় পায়,
আমি ওই যুবক চাই যে যুবক আমাদের সমাজে এই 31st নাইটের অপসংস্কৃতি, বেহায়াপনা, বেরিল্লাপনা, গান বাজনা, সার্কা সব কিছুকে সমাজ থেকে বিতাড়িত করতে বাধ্য করবে। বলেন এমন যুবক কে কে আছেন? হাত উঁচু করে দেখা। নারায়ে তাকবীর। 10 জন যুবককে আমি চাই যে 10 জন যুবক নিয়ত করবে আর জীবনে আমি দাড়ি কাটবো না। আজকে 24 সালের লাস্ট মুহূর্ত, কিছুক্ষণ 25 পরে 20 মিনিট হয়েছে। আচ্ছা, এই 20 মিনিটে ওয়াদা করলাম প্রথম বছর, আল্লাহ প্রথম টাইম 20 মিনিট কেবল শুরু হয়েছে, 20 মিনিট গেছে গা। 24 সালের মাত্র 20 মিনিট অতিবাহিত হয়েছে, শপথ গ্রহণ করতেছি আর দাড়ি কাটবো না। কয়জন? 10 জন। খাড়া যান, দাম দাম করে খাড়া যান। দাড়ি আছে? আপনারা দুজন বসেন, দাড়ি আছে, এগুলো চলবে না। হ্যাঁ, দাড়ি দেখলে নাই, ওগুলো দাঁড়ান। হ্যাঁ, ভিডিও করেন। আমাদের স্বেচ্ছাসেবক নাম লেখেলেন, স্বেচ্ছাসেবক নাম লেখেলেন, এদেরকে সিল্লাই নিব ইনশাআল্লাহ। আমিও থাকবো, এদেরকে সিল্লাই নিব। 1 2 3 4 5। কই আর কই? আর কই? হ্যাঁ, নারায়ে তাকবীর। হ্যাঁ, এই তো উঠে গেছে, এই তো উঠে গেছে। আল্লাহ তাআলা এই যুবকদের কবুল করেন, জোরে বলেন আমিন। বসেন বসেন। আর 10 জন লাগবে ফজরের সামনে কাতারে, আজকে থেকে শুরু হবে। ফজরের সামনে কাতারে, নারায়ে তাকবীর। দাঁড়ায় যান, ধাম ধাম দাঁড়ায় যান। ফজরের সামনে কাতার, ফজরের সামনে কাতার। এই বসতেন, উঠেন উঠেন উঠেন। হ্যাঁ হ্যাঁ, উঠেন উঠেন। ফজরের কি এগুলো ফজরের সামনে কাতারে যাবে না? যাবে। খাড়ায় না কেন? এটা তো পুরো মজলিস উঠে যাওয়ার দরকার ছিল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই যুবকদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। বসেন ইনশাআল্লাহ, বসেন ইনশাআল্লাহ, বসেন। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আমরা শেষ পর্যায়ে ফিনিশিং কথা, শেষ পর্যায়ে ফিনিশিং কথা এটাই বলে আমি একটা হাদিসের তরজমা দিয়ে আলোচনা শেষ করতেছি। হাদিস কি? আসেন, আমরা আমাদের অনেক যুবকরা আমাদের কাছে আফসোস করে কথাগুলো বলছে, হুজুর বহুত দিন থেকে কষ্ট করে মেহনত করে দিনের উপরে চলতেছি, ওলামায়ে কেরামের কাছে যাই, দিন শিখি আর সেভাবে আমল চালায় যাই। আমাকে কিছুক্ষণ আগে একজন কমেন্ট করেছে, হুজুর দ্বীনের খাতিরে আপনাকে মহব্বত করি, যুবক নিয়ে কথা বলেন। আমি একজন জেনারেল, কিন্তু পাগড়ি মাথা, আজকে সুন্নতি লেবাস, এটা ওলামায়ে কেরামের সাথে সাথে ঘুরতে ঘুরতে খেদমত করতে করতে আজকে এ পর্যন্ত এসেছি এমন করে বলে। কিন্তু আফসোস করে, কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আসলে তো আলেম হইতে পারি না। আফসোস করে বলে, কাঁদে আর বলে, আলেম তো হইতে পারলাম না, কিন্তু বেশভূষা ধরছি, কিন্তু আলেম হইতে পারলাম না। আফসোস নাই। আমি ওই যুবক ভাই সহকারে আপনাদেরকেও সান্ত্বনা দিয়ে যাই। অনেক আল্লাহর ওলিরা আফসোস করেছিল। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজির পিছনে নামাজ পড়েছে, নবীজির সাথে রুকু করেছে, নবীজির সাথে চলাফেরা করেছে, নবীজির সাথে খাওয়া দাওয়া করেছে। এমন করে সমস্ত সাহাবায়ে কেরাম এই মর্যাদায় উপনীত হয়েছে। প্রত্যেকেই নবীজির সাথে ছিল। আমরা কেউ নবীজির সাথে থাকতে পারি নাই, নবীজির সাথে রুকু করতে পারি নাই, নবীজির সাথে চলাফেরা করতে পারি নাই। আফসোস নাই রে বন্ধু, আপনার কোনো আফসোস নাই। 1450 বছর অতিবাহিত হয়ে গেছে। আপনি আমার দিনের উপরে চলার কারণে, নবীর তরিকায় চলার কারণে, ইসলামকে মানার কারণে এমন একটা আবেগ আর মহব্বত আসবে। এই জন্য নবী হাদিসে বলে দিয়ে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, সে ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক সাথে চলছে, জান্নাতে যাবে। হযরত ওমর সাথে খাইছে, জান্নাতে যাবে। হযরত ওমর ইবনে খাত্তাব নিজে নবীজির সাথে চলাফেরা করাইছে, জান্নাতে যাবে। সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির সাথে চলছে, রুকু করতে, সিজদা করতে, নামাজ পড়েছে, জিহাদ করেছে, জান্নাতে যাবে।
আর এই যুবকের দল যদি নবীর সুন্নতকে মেনে নেয়, নবীর আদর্শকে মেনে নেয়, পত্তলিকাকে বাদ দিয়ে দেয়, মুশরিকদের বাদ দিয়ে দেয়, ফেসিবাদদেরকে বাদ দিয়ে দেয়, জালেমের কারবার বাদ দিয়ে দেয়, জিহাদ বিদ্বেষী সমস্ত কর্মকাণ্ডকে না করে জিহাদকে সংরক্ষণ করে, এমন যুবক যদি তৈয়ার হয়, আল্লাহ বলেন তোমার সাথে আমার হাবিবের দেখা হবে জান্নাতে। আল্লাহু আকবার, জান্নাতে দেখা হবে। এজন্য ভাই আপনাদের কাছে অনুরোধ, এই যে আজকের যুবকদের জাগরণ, আজকের যুবকদের জাগরণ, সেই বিশেষ অপসংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য যে শপথ গ্রহণ করেছি, যতদিন হায়াতে থাকি আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। হাত উঠান ইনশাআল্লাহ। যতদিন হায়াতে রাখি আমরা এই জীবনকে এভাবে ইসলামের উপরে ধরে রাখবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, 31st নাইট যেখানে, 31st নাইট করব না, করব না, করব না। 31st নাইট মুসলমানদের জন্য হারাম, হারাম, হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।